খবর জানাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, জানাবেন কেনাকাটা কতটা জমলো আর বিক্রির লক্ষ্যমাত্রা কি এবার পূরণ হবে কিনা, দরদাম নিয়ে ক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, দরদাম নিয়ে শুরু করি। দরদাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। তবে ঈদ যতই ঘনিয়ে আসছে, বিশেষ করে ব্র্যান্ডের দোকানগুলোতে ভিড় বাড়ছে আমরা দেখছি। বিশেষ করে আমি এই মুহূর্তে যে একটি আউটলেটে রয়েছে, এখানে আমরা দেখেছি যে নতুন পণ্য পেতে কিংবা নতুনত্বর খোঁজে ক্রেতারা এসে ভিড় করছেন এই সকল আউটলেটগুলোতে। বিশেষ করে নামি দামি ব্র্যান্ডের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ এবং কেনার প্রবণতা বেশি আমি দেখেছি। অন্যদিকে ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটা বলছেন, গত বছরের তুলনায় এই বছর ক্রেতাদের সংখ্যা কিছুটা কম। ব্যবসায়ীরা আরো বলছেন যে দেশের চলমান যে রাজনৈতিক অস্থিরতা, তার মধ্যে আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক যে অবস্থা, তার মধ্য দিয়ে মূলত ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম হওয়ার কারণ হিসেবে তারা বলছেন। যারা আসছেন বেশিরভাগই সন্ধ্যা মধ্যে কেনাকাটা শেষ করছেন, কিংবা বেলা যত বাড়ছে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে বলে তারা আমাদের জানিয়েছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন ব্র্যান্ডের পোশাকের চাহিদা সবসময় থাকে, আর এর কষ্ট কম হওয়ায়, অর্থাৎ একই ছাদের নিচে সবকিছু পাওয়ার কারণে তারা এসে ব্র্যান্ডের দোকানগুলোতে ভিড় করছেন এবং সময় বাঁচানোর জন্যই মূলত আসছেন। আরেকটু জানাতে চাই যে বাইরের পণ্যগুলোর ভাগ্যের উপর অনেকটা ছেড়ে দিতে হয়, ভালো কি মন্দ সেটি অনেক সময় দেখার সুযোগ থাকে না। আর যে কারণে ব্র্যান্ডের দোকানগুলোতে তারা এসে ভিড় করছেন, প্রয়োজনে আবার পরিবর্তন করার সুযোগ থাকছে। একই ছাদের নিচে সব ধরনের পণ্য যেমনটা রয়েছে, তাও তাদের জন্য এক ধরনের স্বস্তিদায়ক হচ্ছে বলে তারা জানিয়েছেন। এই সকল ব্র্যান্ডের দোকানগুলোতে এসে আমরা আরও দেখেছি, বিশেষ করে অফারের ছড়াছড়ি কোথাও কোথাও, বিশেষ বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে তারা যখনই তাদের নির্ধারিত পণ্য কিনে পেমেন্ট করছেন, তখনই তাদেরকে বিভিন্ন ছাড় রয়েছে। ফলে সব মিলিয়ে বলা চলে যে ঈদ কেনাকাটা অনেকটাই জমে উঠছে। বেলা যত বাড়বে আরও ক্রেতার সমাগম বাড়বে, এমনটাই প্রত্যাশা করছেন। তো এই ছিল ঈদ কেনাকাটার সবশেষ তথ্য আমার কাছে।